আসসালামু আলাইকুম। কোরবানির গরুর কিভাবে জবাই দেওয়া হয় সেটি আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করলাম। তো আমাদের সাথে থাকবেন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। কারণ হলো এই দেখুন যে গরুটি কিভাবে প্রসেস করতেছে। হাত পা বেঁধে তারপরে নিচে ফালাইয়ে তারপরে আপনার জবাই দেওয়ার প্রস্তুতি নিতে হবে। অনেক বড় গরু তো প্রথমে সামনের পা দুটি খুব শক্ত করে বান দিতেছে, তারপরে পিছনের পাটি বান দেওয়া হবে। তো পিছনের পার কাছে যাওয়া হচ্ছে কিভাবে পিছনের পা বান দিয়ে গরুটি ফালিয়ে মাটিতে ফালানো হবে। তো দেখবেন তো গরু ভয়ে পায়খানা করে দিছে শেষ মুহূর্তে। তো এখানে ঘাবড়ানোর কিছু নাই, পশু কোরবানি দিতে হলে এটা হবে, এটাই স্বাভাবিক। আর দেখুন কিভাবে গরুটি ফালানোর চেষ্টা করতেছে, ফালিয়ে দিছে অলরেডি। এই দেখুন এখন পা কিভাবে বান দিতেছে। অবশ্যই আপনার সামনের পিছনের পা খুব টাইট করে বেঁধে নিতে হবে, তা না হলে আপনার অ্যাক্সিডেন্টের সম্ভাবনাটা একটু বেশি থাকে। কারণ হলো যখন এই পশুটি জবাইয়ের চেষ্টা করা হয় তখন অনেকটাই ওর শরীরের শেষ বিন্দু দিয়ে হলেও বাঁচার জন্য চেষ্টা করে। তো সবার ক্ষেত্রে হাঁস মুরগি গরু ছাগল সবার ক্ষেত্রেই তো এটাও তো পশু, কিন্তু তারপরও তো এর বাঁচার একটা স্বপ্ন থাকে, কিন্তু শেষ রক্ষা তো হবে না। তো যে কায়দায় পা দুটি বেঁধে নিচ্ছে দেখুন। তো এভাবে পা দুটি বেঁধে নিলে আপনার বিপদের সংখ্যাটা থাকে না। কারণ হলো ও যতই ছোট করুক ও উঠতে পারবে না। তো উঠতে না পারলে তা আমি সবাই মিলে যদি ওটার উপরে প্রেসার দিয়ে ধরে রাখি তো অবশ্যই গরুটির আর শেষ রক্ষা হবে না। তো হুজুর আছে অলরেডি উপস্থিত, তো সেই জন্য তাড়াহুড়ো করতেছি। একটু পরেই দেখবেন হুজুর কিভাবে জবাই দেওয়ার প্রচেষ্টা করে। এখন পজিশন মতো নিয়ে আনা হয়েছে, কারণ হলো ওই সাইডে রক্ত যাতে একটি গাধার ভিতরে পড়ে, তো সেই চেষ্টাই করা হচ্ছে। তো রক্ত ওই বালু খুদে একটি গাধা করা হয়েছে, গর্ত করা হয়েছে, যাতে আপনার ব্লাডটা এদিক এদিক না যায়, মাটি দিয়ে চাপা দিয়ে রাখতে পারি সেজন্য। তো আপনিও পরিবেশ রক্ষার ক্ষেত্রে আপনিও আপনার আঙ্গিনায় যেখানেই জবাই দেবেন রক্ত যাতে রাস্তায় কোথাও না থাকে সেই চেষ্টা করবেন। এখন আপনার গলাটা ধরার জন্য চেষ্টা করতেছে, কিন্তু গরুটা অনেক শক্তিশালী তো গলার চিৎ করে রাখতে পারতেছে না, মোচড় দিয়েও গলাটা সরাই ফেলায়। কারণ ওর শিং দুটি ছোট, শিং দুটি যদি বড় হতো তাহলে সমস্যা হতো না, শিং দুটি ছোট। তো পরবর্তীতে একটি নিচে ছালা দেওয়ার পরে তারপরে ওকে ধরা হয়েছে। তো দেখুন ও কি পরিমাণ শক্তি দেখাচ্ছে। তো গরু শেষ মুহূর্তে ও অনেকটাই শক্তি দেখাবে, এটাই স্বাভাবিক। তো এখন মাথার নিচে ছালা দিয়ে, কারণ বালু তো নরম বালু, ও লড়া দিলি ও জায়গা থেকে সরে যায়। তো সেই জন্য নিচে ছালা দিয়ে রাখা হয়েছে, যাতে পরবর্তীতে ও নাড়া দিয়েও রাখতে না পারে। তো এখন দেখুন গাদার ওইখানে ওর কল্লা রাখার কথা ছিল, কিন্তু সেখানে রাখতে পারা হয় না।
কারণ হুজুর প্রস্তুতি নিতেছে আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জবাই দিতেছে। তো দেখুন ওর সাথে পারতেছে না, সবাই খুব জোরালোভাবে ধরে রাখা হয়েছে যাতে ও উঠতে না পারে এবং লড়াচড়া করতে না পারে। আমি রক্তটু দেখাইনি আপনাদের, কারণ হলো রক্ত দেখানোটা আসলে খারাপ, তাই আপনাদের অনেকে ভয় পেতে পারে, তাই আপনাদের ব্লাড এবং কাটার স্থানটা দেখাইনি। লোকজনগুলোই আপনাদেরকে দেখানো হয়েছে, কারণ হলো যাদের হার্টের সমস্যা আছে এবং বিভিন্ন রকমের সমস্যা আছে তারা ব্লাড দেখতে পারে না। তো ব্লাড না দেখার কারণে যাতে না দেখেন সেজন্য আমি ব্লাডটা দেখাইনি, সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত। দেখুন সে কিভাবে জোরালোভাবে শেষ মুহূর্তে বাঁচার জন্য আকুতি করতেছে। তো ইমাম সাহেব সে সর্বোচ্চ দিয়ে তার প্রস্তুতি সেরে ফেললো। এখন আমাদের সেকেন্ড প্রস্তুতি চলবে। তো এখন একটু ওয়েট করতেছি, কারণ ওর শ্বাসটা যাওয়ার পরে আমরা ওর চামড়া সেলার প্রস্তুতি নিব। তো এই দেখতেছেন এখনও আমরা বসে ওয়েট করতেছি। তো এখন প্রস্তুতি নিতেছি আপনার ওখান থেকে সরিয়ে একটু শুকনো জায়গায় নেওয়ার জন্য। তো শুকনো জায়গায় নেওয়ার পরে ওর হাত পার বান সব প্রসেস অনুযায়ী খোলা হবে, খোলার পরে সব প্রসেস শুরু হবে একের পর এক। তো আপনারা দেখতে থাকুন, আমরা চাচ্ছি আপনাদের শেষ মুহূর্ত পর্যন্ত ভিডিওটি দেখানোর জন্য। তো অবশ্যই আমাদের সাথে থাকবেন, ফুল ভিডিওটি দেখার জন্য আপনার আমন্ত্রণ রইল। এবং অবশ্যই আপনি যদি পেজে নতুন হয়ে থাকেন ভিডিওটি সাপোর্ট করবেন আর ফলো এবং সাবস্ক্রাইব করবেন, করে আমাদের সাথে থাকবেন। পরবর্তী ভিডিও যাতে আপনার পাশে থাকে অবশ্যই ফলো দিবেন। দেখার জন্য আপনাকে ধন্যবাদ। এখন প্রসেসিং চলতেছে হাত পা বাত খোলার। হাত পা বাত খোলার পরে এই যে দেখুন একটু পানিতে ব্লাডগুলো যে সালাটা রাখা হয়েছিল কলার নিচে, দেখুন এই চামড়া সালার প্রস্তুতি চলতেছে। তো কিছুক্ষণ পরে আমরা শেষ প্রস্তুতিতে যাব। তো এখন সবাই আছি, আমরা যারা ভাগীদার আছি, আমরা 7 জন ভাগীদার আছি, ইনশাআল্লাহ সবাই আছি এবং প্রস্তুতি নিতেছি সামনের সময়ের জন্য। এই দেখুন কিভাবে চামড়া সেলা হচ্ছে যাতে চামড়াটি নষ্ট না হয়। আপনি অবশ্যই খেয়াল রাখবেন যখন আপনার গরুর চামড়াটি খোলা হবে অবশ্যই যেন চামড়াটি কোনো পোষ না লাগে, কোথাও কেটে না যায়, কারণ এটা সবাই আমরা বিনা টাকায় মাদ্রাসায় দিয়ে থাকি। তো মাদ্রাসায় যখন তারা নিবে তারা যেন দামটা ভালো পায়, যদি কাটা ছেঁড়া থাকে তখন তারা দামটা পায় না। তো সেই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে যে চামড়াটা অবশ্যই যেন সুরক্ষিত থাকে, যেভাবে করে তারা নিতে পারে আর নিয়ে যেন ভালো 2 টাকা দাম পায়। কারণ এই চামড়াটা নিয়ে তারা তো আর খায় না, এটা এতিম মিসকিন যারা মাদ্রাসায় লেখাপড়া করে তাদের জন্যই এটা বরাদ্দ থাকে। তো সবাইকে শুভকামনা রইল। এবং এই দেখুন এই প্রথম গরুর রানটি ছাড়ানো হলো। তো এটা একজনে রানটি নেওয়া কারো পক্ষে সম্ভব না, 2 জন অবশ্যই লাগে, কারণ রানটা অনেক বড়। এই দেখতে পাইতেছেন যে রানটা ছুটিয়ে নেওয়া হচ্ছে
নিয়ে ওখানে ঝোলানো হবে। ঝোলানোর জন্য আমরা প্রস্তুতি করে রেখেছি, যাতে করে আমরা ভালোভাবে প্রস্তুতি করে ঝুলিয়ে রাখতে পারি এবং সঠিকভাবে মাংসটি প্রাণ থেকে ছাড়ানো যায় সেজন্য। তো দেখুন আমরা ছাড়িয়ে রেখেছি। এখানেও এখন প্রস্তুতি শুরু হয়ে গেল মাংস কাটাকাটির জন্য। এই শুরু হচ্ছে কাটাকাটি। তো এখানে আমরা ভাগীদার সবাই আছি, এক একজন ভাগীদারের 2জন 3জনও আছে। তো এই দেখতেছেন এই নিবিড় মাংস ছাড়িয়ে দিচ্ছে হিমেল। এই দেখেন একজন ভাগীদার, বড় ভাগীদার, সে মাংস করতেছে, আর এরাও ভাগীদার সবাই। আর আমি যে বলতেছি আমিও একজন ভাগীদার, কিন্তু আমি ভিডিও করতেছি। এই একজন দেখেন হডি চালাক, এ অনেক পরিশ্রম করতেছে। এই দেখেন কিভাবে মাংস কাটতেছে। এ আবার একটু ব্যতিক্রমী লোক, একটু হলেই উচ্চ চিৎকার করে থাকে। তো আমরা আমাদের সাথে থাকার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। কারণ হলো আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন শেষ মুহূর্ত, আমাদের কাটাকাটি শেষ। দেখুন আমার অবস্থা, আমার সব ঘামে